प्रतिभा उम्र की मोहताज नहीं होती। ये बात एक बार फिर सच कर दिखाई है पश्चिम बंगाल के नदिया जिले की 1 साल 8 महीने की बच्ची उर्जिता भट्टाचार्य ने। रानाघाट के पायरा बांगा की रहने वाली नन्ही उर्जिता की प्रतिभा ने सबको चौंका दिया है। इतनी कम उम्र में वह 52 अंग्रेजी शब्दों का बंगाली अनुवाद कर देती है। 13 जानवरों और पक्षियों की आवाज की नकल, 18 शरीर के अंगों की पहचान, 22 सब्जियों के नाम, 12 जानवरों और 14 पक्षियों के नाम, साथ ही A to Z तक के शब्दों को भी तस्वीरों के जरिए पहचान लेती है। यही नहीं, 13 सामान्य ज्ञान से जुड़े प्रश्नों के जवाब भी वह बिना हिचक के देती है। अब उर्जिता का नाम जल्दी इंडिया बुक ऑफ रिकॉर्ड्स में शामिल होने जा रहा है। उसके माता पिता, एक नौकरी पेशा पिता और स्कूल शिक्षिका मां इस उपलब्धि से बेहद गर्वित है। उन्होंने बताया कि उर्जिता अब नाचने और गाने में भी रुचि दिखा रही है और उनकी सबसे बड़ी चाहत है कि उनकी बेटी देश के लिए गौरव बने। गाँव से लेकर सोशल मीडिया तक उर्जिता को लोग विस्मय बच्ची कहकर पुकार रहे हैं और उसकी मासूम मुस्कान और असाधारण प्रतिभा हर किसी के दिल को छू रही है। ये कहानी सिर्फ एक प्रतिभा की नहीं बल्कि उस उम्मीद की भी है जो हर छोटे गांव, हर सामान्य परिवार के बच्चों में पल रही है। পটেটো মানে কি? অনিয়ন মানে কি? চিলি মানে কি? জিঞ্জার মানে কি? ব্রিঞ্জাল মানে কি? লেডিস ফিঙ্গার মানে কি? পামকিন মানে কি? ক্যারট মানে কি? ক্যারট মানে কি? ক্যারট মানে বটল গার্ড মানে কি? ভেরি গুড। আচ্ছা, ওয়াটার মানে কি? ফ্লাওয়ার মানে কি? ফিশ মানে কি? ফিশ মানে কি? ডোর মানে কি? ব্রাদার মানে কি? শু মানে কি? আমব্রেলা মানে কি? বুক মানে কি? কুইন বাটারফ্লাই মানে কি? ডাক মানে কি? আপনি এইটুকু বয়সে এত সুন্দর জ্ঞান যে বিচরণ করছে, কি বলবেন? আমি তো নাতনির যে মানে এত সুন্দর বলতে পারে, এত সুন্দর কথা এই বয়সে দেখিনি, কিন্তু আমার না মানে ওর ভগবানের কাছে আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন খুব উন্নত করে, অনেক উপরে যায়, অনেক উন্নতি করতে পারে আর পায়রাডাঙ্গার মুখ উজ্জ্বল করুক। কত বছর বয়স আপনার নাতনি? আমার নাতনির বয়স 1 বছর 8 মাস। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার কর্তা, ছেলে, বৌমা, নাতনি। তারা কি করে? ছেলে চাকরি করে, বৌমাও চাকরি করে। আর এই যে ইংরেজি বানান, এগুলো কোথা থেকে শিখেছে ওরা? ও শিখেছে ওর মা থেকে শিখেছে, ওর মাই ওকে শিখিয়েছে এগুলো। তবে ওর এই বয়সে ওর মা শিখিয়েছে, ও ধরেছে। হ্যাঁ, এরকম কি দেখেছেন? না, এই বয়সে আমি দেখিনি। সত্যি তো গর্বিত হন তো? অবশ্যই। ভবিষ্যতে কি দেখতে চান না আপনি? আমার নাতনির যা ইচ্ছা সেটাই করবে, নাতনির যেটা ইচ্ছা হবে ও সেই। কি নাম আপনার? আমার নাম রমন ভট্টাচার্য। জন্য মেয়ের মা হিসেবে তো সত্যি খুব গর্ববোধ হচ্ছে বা অনেকখানি গর্বিত, এবং সবসময় আশীর্বাদ থাকবে মেয়ের জন্য, যেন মেয়ে ভবিষ্যতে যেন আরো কিছু এগোতে পারে বা আরো অনেক দূর পর্যন্ত যেতে পারে। ভবিষ্যতে কি পরিকল্পনা মেয়েকে নিয়ে? ভবিষ্যতে এখনো তো অনেকটাই ছোট, আর সবে 1 বছর 8 মাস বয়স। পটেটো মানে কি? জন্য মেয়ের মা হিসেবে তো সত্যি খুব গর্ববোধ হচ্ছে বা অনেকখানি গর্বিত, এবং সবসময় আশীর্বাদ থাকবে মেয়ের জন্য, যেন মেয়ে ভবিষ্যতে যেন আরো কিছু এগোতে পারে বা আরো অনেক দূর পর্যন্ত যেতে পারে। ভবিষ্যতে কি পরিকল্পনা মেয়েকে নিয়ে? ভবিষ্যতে এখনো তো অনেকটাই ছোট, আর সবে 1 বছর 8 মাস বয়স। ও আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে ও যেটা যেদিকে ন্যাক থাকবে বা যেরকম ওর ইচ্ছা হবে সেই অনুযায়ী ওকে শেখাবো বা সেই অনুযায়ী পড়াবো। কি কি পারে ও পারে, যে জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ওর নামটা উঠেছে, সেটা হচ্ছে ওর 52টা শব্দেরও ইংরাজি থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে পারে।
13টা জিকে প্রশ্নের উত্তর দিতে পারে, 13টা পশু পাখির আওয়াজগুলো নকল করতে পারে, আর এছাড়াও আইডেন্টিফাই করতে পারে প্রায় 18টা বডি পার্টস, 14টা পাখি, 12টা পশু, 22টা ভেজিটেবলস, আর এছাড়া A to Z পর্যন্ত অ্যালফাবেটসগুলো সমস্ত কিছু চিনতে পারে। এর জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছে। আপনি কি করেন? আমি একজন স্কুল শিক্ষিকা। আপনার হাজবেন্ড চাকরি করেন। আর আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, আমার হাজবেন্ড, মেয়ে, শ্বশুরমশাই এবং শাশুড়ি মা। মা হিসাবে আপনি তো একজনকে পড়ান স্কুলে, যখন আপনার মেয়ের সম্বন্ধে এরকম বলে এতখানি ট্যালেন্ট, কতখানি আনন্দিত পান? তারাও এই মানে জেনেছি এই রেকর্ডটা করার পরেই। তো যাই হোক, সবাই যখন আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, আমার কলিগরা বা এবং আমার আশেপাশের লোকেরা, আমার বাচ্চারা যখন কথা বলছে যে বনুকে শুনলাম, মা হিসেবে সত্যি গর্ববোধ হয়। আগামী প্রজন্মের কাছে কি বার্তা দেবেন? আগামী প্রজন্মকে বার্তা এটাই দেব যে বর্তমান যুগের সাথে বর্তমান যুগটা সত্যি খুব কঠিন, তো সুতরাং সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং সেভাবে বর্তমান যুগের সাথে লড়াই করতে গেলে সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। কি নাম আপনার? শিল্পা পাল ভট্টাচার্য।